আরিফ, ক্যাম্পাসে এখন কি অবস্থা দেখছেন? তদন্তের জন্য আলামত সংগ্রহের কোনো কার্যক্রম সেখানে চলছে কিনা? প্রতিদিনই উৎসুক জনতা আসেন এই ক্যাম্পাসটি দেখতে, দুর্ঘটনাস্থল দেখতে, সেরকম কেউ আজ এসেছেন কিনা? আসিফ, এই মুহূর্তে মূলত মাইলস্টোনের যে কার্যক্রমটি চলছে সেটি হচ্ছে যেই বিল্ডিংয়ে যে শিক্ষার্থীরা ছিলেন বা তারা যেই হতাহতের শিকার হয়েছেন তাদের যেই পাঠ্যপুস্তক রয়েছে বা যে ব্যাগগুলো রয়েছে সেগুলো আহতদের মাঝে হস্তান্তর করা হচ্ছে। সেই সাথে হচ্ছে এখানে বিমান বাহিনীর পক্ষ থেকে হচ্ছে যারা আহত ছিলেন বা বাসায় অবস্থান করছিলেন, স্বল্প আহত বলা যায়, যারা এরকম ছিলেন তাদেরকে হচ্ছে কাউন্সিলিং করা হচ্ছে। সেই সাথে তাদেরকে চিকিৎসার জন্য বিভিন্ন সরঞ্জামাদি দেওয়া হচ্ছে, বিভিন্ন ওষুধ দেওয়া হচ্ছে। এখানে আমরা দেখছি বেশ কয়েকজন ডাক্তারও এখানে বসেছেন যাদের মাধ্যমে হচ্ছে চিকিৎসাটি দেওয়া হচ্ছে। আর এখানে মূলত আপনি জানেন যে বিমান বিধ্বস্তের আজ হচ্ছে 7 দিন চলে এই ঘটনার, যে মর্মান্তিক ঘটনা। এখনও কিন্তু পুরো মাইলস্টোন ক্যাম্পাসে যে বেদনাদায়ক যে চিত্র, হৃদয় বিদায়ক যে চিত্র, সেই চিত্র কিন্তু এখনও মাইলস্টোন ক্যাম্পাসে বিরাজ করছে। সেই সাথে এখানে যেই অভিভাবকরা আছেন তারা এখানে মূলত আসছেন। আমরা একজন যে একেবারে সরাসরি যে বিল্ডিং থেকে একজন শিক্ষার্থী বের হয়েছেন, আমরা একটু আপনার কাছে জানতে চাই যেই ঘটনাটি যেদিন আপনি ছিলেন বিল্ডিংয়ে অবস্থান করছিলেন সেদিন মূলত কী দেখেছিলেন, একটু যদি সংক্ষেপে বলেন। যখন আমি ডিটেনশন রুমে যাচ্ছিলাম 1টা বাজে, তখন যাওয়ার সময় অনেক জোরে একটা শব্দ হয়। শব্দটা আমি ভাবছিলাম জেনারেটর বাস হয়েছে, কিছু একটা হয়েছে। পিছনে তাকাই দেখি যে অনেক আগুন, তাপ, আর কয়েকজন লাফালাফি করছে ওর মধ্যে। তবে আমি তাড়াতাড়ি কয়েকজন নিয়ে রুমে ঢুকছি। রুমে ঢোকার পর একেবারে ওয়ালের সাথে ঘেঁষেছিলাম আর ঘেঁষে আল্লাহ করছিলাম। তখন তো অনেক ধোয়া, নিঃশ্বাস নামে, একটু জন্য অজ্ঞান হয়ে যেতাম। যখন পরিবেশ একটু স্বাভাবিক হয় 10-12 মিনিট পর, তখন আমি রুম থেকে বের হয়ে আমার সামনে বারান্দা ছিল। বারান্দায় আমি দেখি যে আমাকে অনেকজন স্টুডেন্ট ইশারা করছে যে ডান দিকে গিয়ে দেখি যে একটা ছোট এইটুকু মনে হয় একটা ফাঁক তৈরি করছে যাওয়ার জন্য। আমাকে একজন এভাবে ডাকছে, তো আমি তাকে বললাম থামতে। তবে আমার যারা আমার সাথে স্টুডেন্টরা ছিল তাদের সাথে আমি তাদেরকে নিয়ে বের হয়েছি ওইখান থেকে। কতজনকে বের করতে পেরেছিলেন? আমি মনে হয় 4 জনকে বের করতে পেরেছি। আপনার নাম কি? আপনি কোন ক্লাসে পড়েন? আমার নাম সূর্য সময় বিশ্বাস, আমি পড়ি ক্লাস 7-এ, সেকশনাল আমানটা। আপনারা শুনছিলেন যে এখানে মূলত যে একজন শিক্ষার্থী যে আটকা পড়েছিলেন সে কীভাবে নিজেকে সুরক্ষিত রেখেছেন, এবং সেই সাথে তিনি আরও তার 4 জন সহপাঠীকে হচ্ছে এখান থেকে বের করেছেন। আসলে মূলত এই মাইলস্টোন ক্যাম্পাসে এখন যারা বেঁচে ফিরেছেন তাদের পদচারণায় কিন্তু যে হৃদয় বিদায়ক যে চিত্র, সেই চিত্র ফুটে উঠছে। এই ছিল মাইলস্টোন ক্যাম্পাস থেকে আমার কাছে সবশেষ। আসিফ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়।